আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা আমাদের সিরাত যে সিরিজটা সেটা আমরা আলোচনা করব। তো সেখানে আজকে প্রথম পর্ব আমরা আপনাদের সাথে আলোচনা করব। তো আমার একটা ইচ্ছা আছে, সেটা হচ্ছে আপনার সিরাতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে শুরু করে একেবারে মৃত্যু পর্যন্ত যে ঘটনা প্রবাহ বা সিরাত বলতে আমরা যা বুঝি, তো সেই বিষয়ে আমি সিরিজ ভিডিও করার ইচ্ছা আছে। তো সেই পর্বের আজকে প্রথম পর্ব আমরা আজকে আলোচনা করব যে আসলে সিরাত আমরা কেন শিখবো বা সিরাত আমরা কেন জানবো বা এটা জানার কেন আমাদের গুরুত্বপূর্ণ। তো আজকে ভিডিও বেশি লম্বা হবে না, আমি জাস্ট ভূমিকা দিয়ে শুরু করব, যেটা হচ্ছে আপনার আমরা তো প্রতিটা মানুষের জীবনী জানতে চাই যারা হচ্ছে বিখ্যাত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবনী আমাদের সামনে আছে সেটা ক্ষেত্রে আমরা মুসলিমরা সবচেয়ে বেশি উদাসীন। এবং আমরা বলতে গেলে পৃথিবীতে যত মানুষ এই পর্যন্ত আছে যারা সফল, এবং বিশেষ করে আপনার যারা কাফের, তাদের জীবনী বেশি পড়তে চাই, মনে হচ্ছে যে তারা অনেক বেশি সফল। তো সেই ক্ষেত্রে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা আমাদের কাছে উপেক্ষায় থাকে। তো তারই প্রয়াসে আমি, আল্লাহ তাআলা যদি সাহায্য করে আমাকে এবং তৌফিক দেয়, ইনশাআল্লাহ এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সেটা প্রথম পর্ব থেকে একেবারে আপনার মৃত্যু পর্যন্ত, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সিরাত নিয়ে আলোচনা করার একটা ইচ্ছা আছে। তো আল্লাহ তাআলার কবুলিয়ত কামনা করছি। তো যাই হোক, সিরাত আমরা কেন জানবো, কারণ হচ্ছে আপনার বর্তমানে আমরা যারা মুসলিম তারা হচ্ছে এক প্রকার দিশেহারা, যে আসলে বিশেষ করে আমরা আইডল হিসেবে এমন কাউকে আমরা মানি যার জীবনে আসলে হয়তো সফলতা আছে কিন্তু তাদের ক্যারেক্টার ঠিক নেই। আবার কারো কারো আপনার এরকম আছে যে আপনার একটা সেক্টরে তারা অনেক ভালো, কিন্তু সার্বিক জীবনে তারা সুখে নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এমন একটা জীবনী যেটা হচ্ছে প্রতিটা আপনার জায়গায় হচ্ছে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই আদর্শ, সেই আদর্শ ফুটে ওঠে। এবং আমরা কর্মক্ষেত্রে বলি, আমরা পারিবারিক জীবন বলি, রাষ্ট্রীয় জীবন বলি, অর্থনৈতিক জীবন বলি, সকল ক্ষেত্রে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে আমাদের একটা সার্বিক জীবনে একটা দুনিয়া এবং আখিরাতের একটা সফলতা আছে। তো তারই সুবাদে আমরা আজকে সিরাতের যে গুরুত্ব সেটা আমি আপনাদেরকে বললাম, যে আসলে আমরা এমন কারো জীবনী জানবো বা আমরা এমন কারো জীবনী জানার পিছনে সময় ব্যয় করব যে আপনার সকল দিক থেকে সফল, যে আপনার সকল দিক থেকে সফল, সেটা হচ্ছে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকল দিক থেকে সফল, সে পারিবারিক জীবনে সফল, সে রাষ্ট্রীয় জীবনে সফল, সে তার স্পিরিচুয়াল জায়গায় সফল, সে অর্থনৈতিক জায়গায় সফল। তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটাই আমাদেরকে সবার আগে জানতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যে বিভিন্ন সময় সময় আপনার কটূক্তি করা হয়, বা আমরা মুসলিমরা যখন অমুসলিমরা বা নাস্তিকরা আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে, তখন আমরা আসলে মানে যেটাকে বলে হচ্ছে অনেক মুসলিম প্রতিবাদ করতে পারে না। কারণ কি? কারণ হচ্ছে তারা সিরাত জানে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল সেটা সম্পর্কে তারা জানে না। তারা যদি জানতো তাহলে আপনার যে অপপ্রচার হয় সেই বিষয়ে তারা মুখ খুলতে পারত। তো সেই জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে আপনার সিরাত পাঠ, অর্থাৎ সিরাত জানতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের মধ্যে আমাদের মধ্যে দুনিয়া এবং আখিরাতের সফলতা লুকিয়ে আছে। অর্থাৎ সিরাত আমাদেরকে জানতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা কেমন ছিল। তো আমরা সিরাত যে পার্ট সেটার প্রথম পর্ব আজকে ভিডিও করলাম, যে ভূমিকা দিলাম যে আসলে আমাদের কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত জানতে হবে। আমি একটি কোরআনের আয়াত দিয়ে শেষ করতেছি, সেটা হচ্ছে আপনার সূরা আল আহজাবের। তো সেখানে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের মধ্যে যারা আল্লাহ ও পরকালের দিবস কামনা করে এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে, তাদের জন্য আল্লাহ রাসূলের জীবনে রয়েছে উত্তম আদর্শ। এটা হচ্ছে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আছে যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমার উত্তম আদর্শ, যদি আমরা দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করতে চাই, আল্লাহকে পেতে চাই। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সার্টিফিকেট দিছে
যে হে নবী, আপনি উত্তম চরিত্রের বা মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত। তাহলে আমরা এমন কারো সিরাত জানবো বা এমন কারো জীবনী আমরা জানবো যে আপনার আল্লাহ তাআলা কর্তৃক আপনার সার্টিফিকেট প্রাপ্ত, এবং এখান থেকে আমাদের জীবনের সফলতা লুকিয়ে আছে। এবং আমাদেরকে সিরাত জানতে হবে বেশি বেশি, এবং আমরা সিরাতকে আমরা যতটুকু জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার জানার সুযোগ হয়েছে, ততটুকু আমরা প্রচার করব। অর্থাৎ সবচেয়ে বেশি কথাটা হচ্ছে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যাতে সারা বিশ্বে আপনার ছড়িয়ে পড়ে, সেজন্য আমরা কাজ করব। তো আজকে আমরা প্রথম পর্ব এভাবে শেষ করতেছি। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব প্রতি সপ্তাহে একটা করে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করার, এবং খুব ছোট ছোট ভিডিও করে আলোচনা করার, যাতে করে আপনার শুনতে যাতে বোরিং ফিল না হয়। তো আজকে আমাদের প্রথম পর্ব শেষ করতেছি ভূমিকা দিয়ে। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশধারা, যে তিনি যে শ্রেষ্ঠ বংশের সর্বোত্তম বংশ থেকে আসছে সেটা আমরা জানবো, এবং রিসালাতের পূর্বের যে ঘটনা প্রবাহ আছে, এই রিসালাতের পূর্বের ঘটনা প্রবাহ নিয়ে আমরা আলোচনা করব। সিরিজ আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনারা থাকবেন, দেখবেন, এবং আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ার চেষ্টা করবেন। এবং আমি যেটা করব সেটা হচ্ছে আপনার এই যে বই আছে সিরাতুন নবী, এই বই থেকে হচ্ছে আপনার আলোচনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।